আজকে রান্না করব ছোলার ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি। আর আমার বেশিরভাগ বন্ধুরাই আমি দেখছি শনিবার করে নিরামিষ খায়, আর আমরাও শনিবার করে নিরামিষই করি। তো বড়াটা ভেজে নিচ্ছি, আর সবজির বড়াটা যেটা মানে তরকারিতে দিব সেই বড়াটা একটু বড় বড় করেই মানে ভেজে নেই। আর এমনিতে যে ডালের সাথে ভাজা খাই বড়া, সেটা ছোট ছোট করে ভাজি কালো জিরে দিয়ে। তো সেই ডাল বাটাও রেখে দিব কিছুটা, আর কিছুটা বড়া ভেজে নিচ্ছি। আর একদিকে দেখালাম করলা ভাজা করছি, তো একদম দেখলে কম তেলে। আর আমি এখন থেকে একটু কম তেল দিয়েই সব রান্না করার চেষ্টা করছি। দেখো শাকটাও কম তেল দিয়েই করলাম। আর করলাটা না এরকম নরম নরম করে ভেজেছি কেন বলো তো, এটা আমার শাশুড়ি মা খেতে বেশ পছন্দ করে ভাত দিয়ে মেখে খেতে। আর আমি ওই ডুবা তেলে কড়কড়া করে ভাজা, তো সেই করলা ভাজাটা খেতে বেশ পছন্দ করি। ওটা একটু তিতাটা কম লাগে, তো সেই জন্য। আর আজকে ডালও করেছি, মটরের ডাল করেছি। সেই ডালটা দেখালাম না। সকালবেলা ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা এই দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি। সকালে যারা যারা ভাত খাই, না আমি, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, তো আমরা সবাই খেয়ে নিয়েছি সকালে। আর এখন হচ্ছে দুপুরে রান্না এগুলো। এখানে হচ্ছে বড়ার তরকারি, এখানে দিয়েছি জিরা, আদা আর টমেটো, এগুলো একদম লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিয়েছি ঘি, গরম মশলা। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে এই কয়েকদিন, মানে দুদিন একটু বৃষ্টি ছিল আর হাওয়া ছিল, আর আজকে একদম হাওয়া নেই, সাথে কি রোদ। আর এখন চলছে গরম গরম বড়া, মা খেতে বসেছে আর বড়াটা ভেজে দিচ্ছি। এটা হচ্ছে করলা পাতার বড়া, আর এখন ভাজবো চাল কুমড়ো পাতার বড়া। তো গাছের থেকে টাটকা টাটকা পাতা ছিঁড়ে নিয়ে এসে এরকম বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা।